আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই আমার দেশ। ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে সরকার। রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি, বেড়েই চলেছে অভ্যন্তরীণ ঋণ। বৈদেশিক ঋণ ছাড়েনি সারা, জ্বালানি তেলে বিপুল ভর্তুকি। রপ্তানি আয় কমছেই, বড় স্বস্তির রেমিটেন্সেও বাড়ছে উদ্বেগ। হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে, বলছে ডক্টর জাহিদ। চীনকে যুক্তরাষ্ট্রের সমকক্ষ মনে করেন প্রেসিডেন্ট ম্যাক্রো। মধ্যপ্রাচ্য যুদ্ধে আয় কমে তলানিতে, আমিরাতে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশিরা। হাজারো শ্রমিক কাজ হারিয়ে দেশে ফেরার শঙ্কায়, মিলছে না দূতাবাসের কার্যকর সহায়তা। রেমিটেন্স হ্রাস বড় প্রভাব ফেলতে পারে অর্থনীতিতে। আমার দেশকে জ্বালানি মন্ত্রী, চ্যালেঞ্জ দিয়ে বলছি তেলের কোনো ঘাটতি নেই। গ্রীষ্মের আগেই দেশ জুড়ে বেড়েছে লোডশেডিং। সামনের দিনগুলোয় আরও বাড়ার আশঙ্কা। জ্বালানি সংকটে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। ইরানের পাইলট উদ্ধার অভিযানে আরও 2 বিমান হারালো যুক্তরাষ্ট্র। নিখোঁজ পাইলট উদ্ধার অভিযানে অংশ নেয় কয়েকশো মার্কিন সেনা। অভিযানকালে ইরানি সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। গুমের অধ্যাদেশ বাতিল, কান্না জড়িত কণ্ঠে ক্ষোভ ব্যারিস্টার আরমানের। প্রথম আলো। সংসদে উঠছে না অধ্যাদেশ, রাজস্ব খাত সংস্কারেও পিছুহটা। হামের প্রাদুর্ভাব সন্দেহজনক। হামে 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু। মোট মৃত্যুর 18% বরগুনায়। টিকা কর্মসূচির আয়োজনে ঘাটতি। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত্য হয়নি সংসদে। রাতে ফিলিং স্টেশনের চিত্র। রাত 9টায় লাইনে দাঁড়িয়ে অকটেন পাওয়া গেল ভোরে। সন্ধ্যায় দোকান বন্ধে, বিক্রি কমে গেছে। ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত। যুক্তরাষ্ট্রের মরিয়া অভিযানে ক্রু উদ্ধার, 2 উড়োজাহাজ ধ্বংস। নয়া দিগন্ত। চাকরির বয়সসীমা 32 বছর, 3.5 মিনিটে বিল পাস। সরকারি চাকুরিদের শৃঙ্খলা ভঙ্গ রোধে কঠোর শাস্তি। সুখী সমৃদ্ধ দেশ গড়তে সব ধর্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। ইরানে ক্রু উদ্ধার অভিযানকালে যুক্তরাষ্ট্রের 4 বিমান ও হেলিকপ্টার ভূপাতিত। যুক্তরাষ্ট্রের সাথে কোনো গোপন চুক্তি নেই, বললেন পররাষ্ট্রমন্ত্রী। সরকারি দলের মুলতবি প্রস্তাবে প্রাণবন্ত আলোচনা। বিতর্ক ছাড়াই গণভোট মেনে নেবার আহ্বান বিরোধীদের। গ্যাস সংকটে বন্ধ দেশের সবকটি সার কারখানা। 133 অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধী দলীয় নেতা। সবকটি সংসদে উঠবে, বললেন আইনমন্ত্রী। একদিনে হামে 10 শিশুর মৃত্যু। সর্দি জ্বর কাশি হলেই হাসপাতালে ভিড়। যুগান্তর। জ্বালানি সংকটে বিপর্যস্ত অর্থনীতি, বেশি প্রভাব 10 খাতে। চাহিদা কমাতে সরকারের 4 পদক্ষেপ। শীঘ্রই যুদ্ধ বন্ধ না হলে পরিস্থিতি হবে ভয়াবহ। উদ্বেগজনক হারে বাড়ছে হামের রোগী। 30 উপজেলায় টিকাদান শুরু, আরও 12 শিশুর মৃত্যু। রোগীর চাপে উপসর্গযুক্তদের ভর্তি নিতে পারছে না রাজধানীর 2 হাসপাতাল। 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশালে টিকা দেওয়া হবে। 3 মে থেকে সারা দেশে একযোগে শুরু হবে। দিনে লোডশেডিং 1000 মেগাওয়াট। এবার আইপিপির উৎপাদনে রেশনিংয়ের সিদ্ধান্ত। মেঘনা পেট্রোলিয়ামের গোদনাইল ডিপোতে ফার্নেস অয়েলে পানির পরিমাণ বেশি পাওয়ার অভিযোগ। জ্বালানি সংকটে বন্ধ পাম, চৌচির ফসলি জমি। কৃষকের গলায় সারের ফাঁস। প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা, বস্তায় 240 টাকা বেশি নেওয়া হচ্ছে। প্রকাশ্যে সার পাচার হচ্ছে মিয়ানমারে। আসছে মাদক। কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা। লিটারে 34 টাকা বেশি গুনছেন ক্রেতা। সয়াবিনের বাজারে ফের সিন্ডিকেটের থাবা। সুকৌশলে বোতলজাত তেল উধাও করে ড্রামে ভরে বেশি দামে বিক্রি। এবার ইরানের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য আছে বড় চমক। মঙ্গলবারের মধ্যে সব গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। রাজপথে নামার হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। হাদির খুনিদের ফিরিয়ে আনা অনিশ্চিত। দুদেশের আলোচনার ভিত্তিতে ফেরানোর চেষ্টা করা যেতে পারে, সাবেক আইজিপি। ইনকিলাব। বৈশ্বিক বাজারের সঙ্গে দাম সমন্বয়ের তাগিদ বিশেষজ্ঞদের। ব্যবস্থাপনা সংকটে জ্বালানিতে অস্থিরতা।
গুমের অধ্যাদেশ বাতিলে ক্ষোভ ব্যারিস্টার আরমানের, বিরোধী দল না বুঝে হইচই করছে বলল আইনমন্ত্রী। সংবিধান সংস্কার নয় সংশোধন হবে, সংসদে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের উদ্যোগ অঙ্গীকারের বরখেলাপ বলল সুজন। সমকাল, জ্বালানি সংকটে কমেছে যান চলাচল, বেড়েছে ভাড়া, বাস চলাচল কমেছে 30%, দুর্ভোগ বেড়েছে যাত্রী ও চালকদের, পণ্য পরিবহন ভাড়া 3 গুণ পর্যন্ত বেড়েছে। 25 দিন বন্ধ থাকতে পারে দেশের একমাত্র তেল শোধনাগার, অপরিশোধিত তেলের জাহাজ গত মাসে আসেনি, এপ্রিলেও আসবে না। তেল ও গ্যাসের ঘাটতিতে বাড়ছে লোডশেডিং। সংসদে কণ্ঠভোটে বিল পাস, বিরোধী দল অংশ নেয়নি, চাকরির বয়সসীমা 32 বছর। সরকারি কর্মচারীদের আন্দোলন, বরখাস্ত সহ শাস্তি বাড়িয়ে সংসদে বিল পাস। জুলাই সনদ নিয়ে বিতর্ক, ঐক্যমত্য ছাড়াই শেষ। মংডু থেকে আবার রোহিঙ্গাদের তাড়াতে চায় আরাকান আর্মি, 15টি গ্রামের বাসিন্দাদের নিরাপত্তা বেষ্টনী সরিয়ে ফেলার নির্দেশ। ধ্বংসযজ্ঞের হুমকি ট্রাম্পের, ইরান অনড়। আমিরাত, বাহরাইন ও কুয়েতে জ্বালানি স্থাপনায় হামলা, ইরানের বিদ্যুৎ কেন্দ্র সেতু ধ্বংসের হুমকি ট্রাম্পের। কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্পিতার রহস্যঘেরা মৃত্যু, একাডেমিক নথি ও পরীক্ষার ফল খতিয়ে দেখা হচ্ছে। সংগ্রাম, কোনো সংশোধনী ছাড়াই গণভোট মেনে নিন বিরোধী দল, সংবিধান সংস্কার নয় সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করব বলছে সরকারি দল। 51% ক্ষমতা বলে 70% মতামতকে বাতিল করতে চাওয়া চরম প্রতারণা বলল শিশির মনির। ইত্তেফাক, সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা এবং উচ্চকক্ষ। সংসদে জুলাই সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত মুলতবি প্রস্তাবের আলোচনায় বিতর্ক। সংসদে অধ্যাদেশ অনুমোদন শুরু, আন্দোলনে উস্কানি দিলে যেতে পারে সরকারি চাকরি, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর। 481 ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। গুম প্রতিকারের অধ্যাদেশ বাতিলে স্তম্ভিত আরমান, সংসদে আবেগঘন বক্তব্য। আদেশটি এভাবে পাশ হলে গুমের শিকার সদস্যদের প্রতি অবিচার হবে বলল আইনমন্ত্রী। হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান, একদিকে চুক্তির আশা, অন্যদিকে ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা। করতোয়া, সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা 32 বছর, বরখাস্ত বা বাধ্যতামূলক অবসর বিধান রেখেই আইন সংশোধন। আবারও জুলাই সনদ নিয়ে সংসদে বিতর্ক, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার কবর রচনা করতে চায় বলল জামায়াতের আমির, সংবিধান সংস্কার নয় সংশোধন হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। ইরানে বিপদে পড়া 2 মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র নিজেই। পাইলট উদ্ধারের সময় মার্কিন ইসরায়েলি হামলায় নিহত 5, ইরানের হামলায় জ্বলছে আবুধাবির পেট্রোকেমিক্যাল প্লান্ট। ইসরায়েলি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননে একদিনে আরও 54 জনকে হত্যা করল ইসরায়েল।